সো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আর আমার গলায় যেও না, কারণ গলাটা একটু ভেঙে গেছে। বাড়ি এসেছি তাই জন্য ঠান্ডা হওয়া লেগেছে। আর এখানে দেখো, বাজে এখন দুপুর 2টা 2:30, বৃষ্টি এর মধ্যে হালকা 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 হচ্ছে। তাও আমি টুকটাক রেডি হচ্ছিলাম, কারণ আমাকে বাড়ি যেতে হবে। আর সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমি তো খুব একটা ভালো নেই, তার কারণ একটাই, আমি শ্বশুরবাড়ি যাচ্ছি। এবার শ্বশুরবাড়ি যাচ্ছি বলে ভালো নেই এরকমই নয়, শ্বশুরবাড়ি যেতেই হবে, ওই বিয়ে যখন করে নিয়েছি। আমি ভালো নেই কী কারণে বললাম, কারণ আমি 6-7 মাস মতো প্রায় বাপের বাড়িতে আছি ছেলেকে নিয়ে। ছেলে যেই থেকে মানে হয়েছে তখন থেকে, তারপর থেকে। তো তার জন্য আর কি একটু মনটা খারাপ, সেটা তো হবেই বলো। আর আমার ছেলের মুখটা দেখবে, আমার ছেলের মনে তার থেকে আরও বেশি মন খারাপ। সে সেটা বলতে পারছে না, কিন্তু তার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে। আর এখানে দেখো, আমি যেমন শর্টকাট রাস্তায় সাজুগুজু করি, ঠিক সেরকমই শর্টকাট রাস্তায় সাজুগুজু শেষ করে দিচ্ছি। ওই টুকটাক যেটুকু না করলে নয় সেটুকু করে নিচ্ছি, বেশি কিছু না। তাও একটু বেশি করেছি, কারণ এতটা রাস্তা যাবো, অনেকদিন পর যাবো যেহেতু পুজো। আর নিজের ইচ্ছা করে না কখনো কখনো একটু বেশি করি। দেখো আমি রেডি, আমার সাজগোজ কমপ্লিট, এতেই আমি খুশি। একটু সাজুগুজু করেছি, একটু ঢং না করলে হয় আর কি, ওই একটু ঢং করে নিচ্ছিলাম, সেরকম কিছুই না। তো আমি শ্বশুরবাড়ি এই কারণেই চলে যাচ্ছি যে আমাদের রান্না পুজো আছে, আমাদের বুড়ো রান্না। তো তোমরা সকলে চলে এসো আমাদের বাড়ি, সবার নিমন্ত্রণ রইল। আর কার কার বাড়িতে রান্না আছে অবশ্যই জানিও আমাকে কমেন্টে। আর নিমন্ত্রণও দিও। এই দেখো আমি রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমার সাজ। বললাম না, শর্টকাটে যেটুকু মরা যায়, মায়ের শাড়ি পরে নিয়ে রেডি হয়ে গেছি। আমার এরকম এখানে সেরকম বিশেষ কিছুই নাই। আর এগুলো সব হচ্ছে আমার ছেলের জিনিসপত্র, ছেলের সাজগোজ, ছেলের খেলনা, ছেলের খাবার, ছেলের জামাকাপড়, ছেলের ছেলের যাবতীয় জিনিসপত্র নিয়ে যাচ্ছি, যেগুলো প্রয়োজন। আর যেগুলো প্রয়োজন নেই সেরকম কিছু জিনিসপত্র এখনো, মানে এরকম অর্ধেক জিনিসপত্র রয়েছে। দেখো আমাদের গাড়িটা প্রায় অর্ধেক, মানে একদিকে সিটটা পুরো জিনিসপত্রই ভরে গেছে। আর এখানে চাপাডাঙ্গায় এসেছি, আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। আর এখানে দেখো পুজো হচ্ছে, মার্কেটে ভিড় ভিড় ভিড়। আর পুজোর এখানে প্যান্ডেল, গান টান বাজছে, সবই দেখছি, ভালোই লাগছে। বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও মার্কেটে এত ভিড়, এত লোকজন, এত পুজোয় আনন্দ করছে, দেখে সত্যি ভালো লাগছে। আর কি বলবো, তোমাদের ওখানে কীরকম বিশ্বকর্মা পুজো হচ্ছে সেটাও সবাই জানিও। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বিশ্বকর্মা পুজো বাঙালির আবেগ এটা। তো সবাই পুজো ভালো করে কাটিও। আর এখানে দেখো আমরা তারকেশ্বর ঢুকেছি, মানে কাঁচটা দেখলেই বুঝতে পেরেছো তারকেশ্বর ঢুকেছে এখানে। আর ব্যাস বৃষ্টি এসে গেল, তো খুব জোরে আসেনি, ওর মধ্যে মিডিয়াম আর কি, বৃষ্টিটা এসে গেল এর মধ্যেই। তো আমি দেখছি যেমনভাবে এদিকে অতটা জল জমেনি, কিন্তু এদিকে চারিদিকে যেদিকেই তাকাই জল আর জল, চারিদিকে জল থই থই করছে। এখানে দেখো আমার ছেলেটা, আমি বললাম না আমার ছেলের মুখটা দেখো, ওর মনটা ভালো নেই, মুখে বেশি হাসি নেই, কথা নেই, কিচ্ছু নেই একদম। আমি তার মধ্যে হাসানোর চেষ্টা করছিলাম। আর এখানে দেখো আমি বললাম না চারিদিকে জল জল জল, শুধু জলই আর জল। আমার শ্বশুরবাড়ির পাড়ে ঢুকে গেছি, স্কুলের সামনে দেখো খালি জল, মাঠে জল, পুকুরে জল, সব রাস্তায় জল, শুধু চারিদিকে জল আর জল, জল থই থই করছে একদম। তো এইসব দেখলে আর কি মনেই পড়ে সেই আগের দিনের কথা। আরে দেখো আমি আমার বাড়ি এসে গেছি, আর এখানে এসে দেখি সব কাটাকুটি কমপ্লিট, আমার শাশুড়ি রান্না শুরু করে দিয়েছে। যেহেতু আমি নেই আমার ঘরের মধ্যে, আর আমার ছেলেদেরকে আগে দেখো, আমার এখানে দুটো ছেলে, এখানে আরও দুটো ছেলে বসে আছে। তো আমি নেই বলে আমার শাশুড়ি বিছানার চাদরটা শুধু পাতেনি, যেহেতু নোংরা হয়ে যাবে। আর ফার্স্ট কাজ এসে আমি বিছানার চাদরটাই করলাম পেতে, ওটাই শুরু করলাম আর কি। কারণ না পাতলে ততক্ষণ পর্যন্ত ছেলেকে নিয়ে করতে পারবো না। পাতার পর একটু রিলিফ লাগলো আর কি। দেখো রান্না হচ্ছে এখানে, আর আমি আমার কমফোর্টেবল ড্রেসে এসে গেছি। তো সবাই দেখো আমি বেশিরভাগ নাইটি পরেই থাকি। তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে, এখন রাত হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, শুভরাত্রি।